জবাবদিহিতা করে আমি শুনি, নতুন প্ল্যান দিয়ে দিই। সো আই হোপ যে আপনারা কোনো কিছু মনে করছেন না, ঠিক আছে? আর 14 ব্যাচের ক্লাসটা দেখছিলেন? 14 ব্যাচের ক্লাসটা দেখছিলেন? আচ্ছা, পেজ স্পিড অপটিমাইজেশন জিনিসটা তো কন্ট্রোল কপি পেস্ট ছাড়া কিছুই না। তাহলে আপনারা বুঝতে পারেন নাই কেন? একটা শিট ওপেন করবেন, প্লাগ ইনটা আমি দিয়ে দেব, ঠিক আছে? যতটুকু পারি আর কি প্লাগ ইন দেওয়ার ট্রাই করব। বাট ফয়সল আমাকে না বলছে যে হৃদয় ভাই এতটা ভালো হওয়া ভালো না, প্লাগ ইন নিয়ে মিস ইউজ করবে। তো যদি মিস ইউজ করেন তাহলে এটা আপনাদের জন্যই কি। যারা এখনও পেজ স্পিড অপটিমাইজেশনটা ওই ভিডিও দেখে বোঝেন নাই, আমি রিকোয়েস্ট করব আরও একটা সময় দিন, আরও একটা দিন সময় দিন। যদি না বোঝেন আমি দরকার পড়লে রিপিটেড ক্লাস নেব, এবং রিপিটেড ক্লাসে নতুন কিছু দেখাবো না, জাস্ট ওই জিনিসটাই দেখাবো। জি জয় ভাই, কি কনফিউশন ভাই আমাকে বলেন তো, কি কনফিউশন বলেন জয় ভাই, বলেন কি কনফিউশনে আছেন? অবশ্যই আপনাদের কনফিউশন তো দূর করতেই হবে, বলেন কি কনফিউশনে আছেন। না, প্লাগ ইন দেবো কেন? প্লাগ ইনের জন্য চার্জ করব, ঠিক আছে? প্লাগ ইনের জন্য চার্জ করব। ও সরি দেখে নাই ভাই। রাসেল ভাই বলেন, আজকে পেজ স্পিড অপটিমাইজেশন নিয়ে আপনাদের 10 মিনিট কথা শুনবো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। রাসেল ভাই বলেন। ভাইয়া বলছিলাম যে আপনি ওখানে বললেন যে আর কি বাইরের ওয়েবসাইট আর কি মানে ভাঙা যাবে না, ভাঙতে পারে, ভাঙতে হ্যাঁ পারে, কারণ আপনি জোর করে কাউরে দিয়ে ঘন্টা পান্ডা ভাড়া করে, রাসেল ভাই বিষয়টা অনেকটা হলো জোর করে একটা গুন্ডা ভাড়া করলেন, এটাই ঠিক করছে। তো হাত পা যদি ভেঙে যায় তখন কিন্তু সব টুলসের জন্য কিন্তু ইউজেবল না। যদি না কাজ করে আপনারা আনস্টল করে দেবেন, ঠিক আছে? জি। তো ওইটাতে আপনি কি একটা মানে প্লাগইন কি সম্ভবত কিছু একটা ইনস্টল করতে বলছিলেন? সব কিছু ডিটেইলস তো দিয়ে দিয়েছিলাম ভাই, প্লাগ ইন কীভাবে ইনস্টল ওইটা করবেন, কই মানে থেকে ওইটা কই দেখানো যাবেন। হয়নি আর কি, মানে শুধু প্লাগইনটার নাম বলছিলেন। আসলে আর শিট দেয় নাই আপনাদের ক্লাসরুমে, শিট দেয় নাই? হ্যাঁ শীটে ওইটা তো আপনার ওই যে শিট প্লাগইনটা দিয়ে ক্লায়েন্ট আপনার যদি আসে, plugin। আপড্রাফট পাই, আপড্রাফট দিয়ে ব্যাকআপ নেবেন, ঠিক আছে? তবে ব্যাকআপ নিলেও যদি আপনি আনস্টল করে দেন ওইটা আর আর ভাঙবে না, আগের জায়গায় ফিরে চলে আসবে। আর শিটটা আমি আপনাদের দিয়ে দিছিলাম না, শিটে কিন্তু ডিটেলস সুন্দর করে লেখা আছে। ক্লায়েন্টের ওয়েবসাইট আসলে ভিডিওটা একদিকে ওপেন করবেন, শিটটা একদিকে ওপেন করবেন, ক্লায়েন্টের কাজ শুরু করে দেবেন। ওকে ভাই, ধন্যবাদ ভাই। ওকে ঠিক আছে, কোয়েশ্চেনগুলো নিয়ে নিই কেমন? জি, পেজ স্পিড অপটিমাইজেশন এত বড় ভাই আপনারা কি হয়ে যান নাই যে আপনারা সব ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন করতে পারবেন। আপনাদের সিএমএস বুঝতে হবে, এবং আপনারা বললাম না লাকি বেচ, আপনারা ওয়েব ফ্লো ওয়েবসাইটও দেখতে পাচ্ছেন। এবং দেখেন তো এই যে ক্লায়েন্ট আসলো নতুন সিএমএস নিয়ে, ইচ্ছা করলে কাজ করে দিয়ে দিতে পারতাম না? কাজ করে আমি ভাই 2-3 দিনে কাজ করে অপটিমাইজ করে দিয়ে দিতে পারতাম। বাট এই যে ভিডিও করে, রেকর্ডেড ভিডিও করে দিচ্ছি যেন আপনারা কোনো সময় না প্রবলেম ফেস করেন, ওয়েব ফ্লো কাজ আসলেও যেন না করতে পারেন, ঠিক আছে? তো সব সময় তো সব ওয়েবসাইটের অ্যাক্সেস থাকে না, সব সময় সব ওয়েবসাইটের অ্যাক্সেস আমার কাছে থাকবে এইরকম মহিয়সী মানুষও আমি না, ঠিক আছে? সো যখন যেটা দরকার আমি আপনাদের দিয়ে দেব। ওকে, আপনাদের কোয়েশ্চেনগুলো নিয়ে নিই। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সৈকত ভাই, পেজ স্পিড ইনসাইট অ্যান্ড জিটি মেট্রিক্সের রিপোর্ট ক্লায়েন্টকে কীভাবে দিব? জাস্ট স্ক্রিনশট দিবেন, কাজ স্টার্ট করার আগে একটা স্ক্রিনশট, কাজ শেষ হওয়ার পরে একটা স্ক্রিনশট। বুঝাইতে পারছি? কাজ স্টার্ট হওয়ার আগে একটা স্ক্রিনশট, কাজ শেষ হওয়ার পরে একটা স্ক্রিনশট, ঠিক আছে? সাইট ভাঙা ব্যাকআপের বিষয়ে আর একটু, ব্যাকআপ ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে? এখনই দিয়ে দিচ্ছি আপনাদের, এখনই ব্যাকআপের ভিডিওটা দিয়ে দিচ্ছি। আর না হলে মনে হয় দিছিলাম, যতটুকু মনে পড়ে আমি দিছিলাম, দেখি তো আসে নাকি এইরকমভাবে। আজকে ভিডিও যেটা বলছি, ওয়েবসাইট ব্যাকআপ, ওয়েবসাইট ব্যাকআপ হৃদয় ভাই, হৃদয় খান, এই তো আসছে ভাই। আপনারা এই সার্চ রেজাল্টটা বুঝেন নাই, এইভাবে সার্চ করবেন নিউ সং হৃদয় ভাই, দেখবেন হৃদয় ভাইয়ের নতুন গানও আসবে, ঠিক আছে? তো
তো কেউ একজন গ্রুপে শেয়ার করে দেন, আমি ক্লাসরুমে আপডেট করে দিব, ঠিক আছে? কেউ একজন গ্রুপে শেয়ার করে দেন ক্লাসরুমে, আবার আমি আপডেট করে দিব। সৌরভ ভাই, ভাই আমার অন্য সিএমএস এর ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশন করতে পারবো, এইটা নিয়ে বোঝাই। আজকে ওয়েবফ্লোর ওয়েবসাইট কে কে দেখছেন? ওয়েবফ্লোর ওয়েবসাইট দেখছেন? কি মনে হয় ভাই এত ইজি ড্যাশবোর্ড বোঝা? আসলে একটা জিনিস হলো, আমি যদি আপনাদের এগুলো না দেখাইতাম তাহলে এরকম প্রশ্ন আসতো না। না ভাই পারবেন না, আপনাকে ড্যাশবোর্ড বুঝতে হবে, সবগুলা ড্যাশবোর্ড সেম না, ঠিক আছে? আপনি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্যও পারবেন। স্পিড অপটিমাইজেশন কিন্তু বলছি আপনাদের কাজ না, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন কখনোই আপনাদের কাজ হতে পারে না। তারপরেও যেন আপনারা পিছায় না পড়েন, যেন মনে হয় না যে আপনাদের স্পিড অপটিমাইজেশনের জন্য কাজটা চলে যাক, ঠিক আছে? একটা ওয়েবসাইটের স্পিড কেন বাড়ে এটা তো বুঝাই দিয়েছি, জানেন তো, হোস্টিং, প্লাগইন আছে, ইমেজ ইউজ করা আছে, কোডিং আছে। এখন এগুলো আপনারা মিনিফাই করতে পারবেন অন্য প্লাগইনের জন্য, অন্য সিএমএস এর জন্য? সো সিম্পলি ভাবলেই তো হয় ভাই, একটু সিম্পলি ভাবলেই হয়ে যায় যে বাকি সিএমএস এর জন্য কেন পারবেন না। আহাত ভাই, কোন টার্গেটেড কিওয়ার্ড যদি কিউরা, রেডিট, ফোরাম, কমিউনিটি সাইট এগুলো র্যাঙ্কে আসে, ওই কিওয়ার্ড র্যাঙ্ক করা কি সহজ হবে? অফকোর্স, আপনি কোয়ালিটি কন্টেন্ট দিলে এগুলো নিচে নিয়ে যাবে। নূর সালিন ভাই, কী কারণে পেজ স্পিড কম হয়? বলছিলেন 6টা, ডোমেইন, হোস্টিং, থিম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইমেজ থাকে, প্লাগ ইন থাকে, ঠিক আছে? না, আমি কেন ওয়েবসাইটগুলোর পেজ স্পিড বাড়াতে পারবো না? কী কারণে পারবো না বলে দিলাম না, ওই ভিডিওটা দেখে নিন। গুগল অ্যানালাইটিক্স, জেএস কোড, ডব্লিউকিউএস হেডার কোড করলে সবগুলো পেজে যোগ হয়। অন্যান্য সিএমএসের একইভাবে অন্যান্য সিএমএসের ক্ষেত্রে কি একইভাবে সবগুলো পেজে যোগ হবে? হ্যাঁ, সবগুলো পেজে যোগ হবে। ই কমার্স সাইটের ক্যাটাগরি পেজের অন পেজ এসিও করা হয়, একটু বুঝিয়ে দিলে মনে হয় সবাই উপকৃত হবে। ডব্লিউপি ছাড়া সিএমএসের ক্ষেত্রে অন পেজ সবগুলার ভিডিও দেওয়া ছিল ভাই, মাহবুব ভাই, সবগুলার ভিডিও দেওয়া ছিল। শপিফাই ওয়েবসাইটে দেখছিলেন একটা প্রোডাক্টের জন্য যখন থাকে, দেখছিলেন শপিফাই প্রোডাক্টের জন্য কিভাবে করে? প্রতিটা সিএমএস এর জন্য দিয়ে দিছে, প্রতিটা সিএমএস এর জন্য দেওয়া আছে না? এবং লাইভই ছিল, কোনো একটা সিএমএস এর এমন না যে মুখে মুখে বলে দিছিলাম, লাইভই ছিল। ডব্লিউপি রকেট যখন কাজ করবে সে তো ক্লিনার হিসেবে কাজ করবে, তাই না? এক্স্যাক্টলি। তো আমরা ঠিকমতো কমান্ড না করতে পারলে কি গুরুত্বপূর্ণ ডাটা চলে যেতে পারে ওয়েবসাইট থেকে? না, তেমন আহামরি কোনো রিস্ক থাকবে না বোন, আপনি শুধুমাত্র ওই ভিডিও দেখে স্ক্রিপ্টটা দেখেই করবেন, আর কিছু এক্সট্রা করতে যায় না নিজ থেকে, তখন আর হবে না। আপড্রাফট দিয়ে ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নেওয়ার পর রিস্টোর দিলে বেশ কিছু ইরর দেখায়, স্পেশালি ইমেজগুলো আগের মতো রিস্টোর হচ্ছে না। ওটার কোনো সলিউশন না, এটার কোনো সলিউশন নাই ভাই আমার কাছে। জি জি, নিব নাহিদ ভাই, অবশ্যই নিব। ওকে নাহিদ ভাই, আমরা প্যান্থিয়ন ওয়েবসাইটের এসএসএল লকের কাছে ডেঞ্জারাস লেখা দেখাচ্ছে, সলভ করতে পারছি না। যদি কেউ পারেন, না আমিও এটা সলভ করতে পারবো না, কারণ ফ্রি ওয়েবসাইট তো, আপনি নতুন করে ক্রিয়েট করতে পারেন সাইট। শিববীর ভাই, ক্লাসের শুরুতে একটা প্রশ্ন করতে চায়, ইনবাউন্ড, আউটবাউন্ড, এক্সটার্নাল, ইন্টারনাল নিয়ে বলেন। শিববীর ভাই আবার বলেন, আজকে আপনার ইনবাউন্ড, আউটবাউন্ড, ইন্টারনাল, এক্সটার্নাল বলেন ভাই, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা ভাই, ইনবাউন্ড এন্ড এক্সটার্নাল এটা কি মানে সেম দুইটা জিনিস? লিংকের বিষয় যেটা ইনবাউন্ড এন্ড এক্সটার্নাল। ইনবাউন্ড, ইন্টারনাল একই, আউটবাউন্ড, এক্সটার্নাল একই, দুইটা আলাদা টুলস নাম দিছে, ঠিক আছে? ইনবাউন্ড, ইন্টারনাল, আউটবাউন্ড, এক্সটার্নাল লিঙ্ক সেম। নেক্সট কোয়েশ্চন বলেন, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি, বাট আমি কিছু আর কি মানে প্রশ্ন মানে গুগলে সার্চ করে আর কি দেখেছিলাম, তো ওই কারণে আর কি ওরা আর কি বলতেছে যেটা মানে ইনবাউন্ড এন্ড এক্সটার্নাল মানে প্রায় সেম টাইপের আর কি। ইনবাউন্ড সেটা হচ্ছে এক্সটার্নাল কি- সেম না ভাই, ইনবাউন্ড আর ইন্টারনাল লিঙ্ক সেম। আমি মনে হয় ক্লাসেও বলছিলাম ইনবাউন্ড, আউটবাউন্ড, আউটবাউন্ড, এক্সটার্নাল। আপনি গুগলে সার্চ করে কি পাইছেন বলেন তো? যেটা পাইছি সেটা হচ্ছে ভাই যে ইনবাউন্ডটা হচ্ছে মানে অন্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে একটা লিংক আসা, আর আস্তাগফিরুল্লাহ। এক্সটার্নালটাও হচ্ছে কোথায় সেটাই আর কি, মানে পাইছেন অন্য ভাই? ওয়েবসাইট থেকে। এটা হচ্ছে ভাই একটু মিনিট সময় দিলে আমি দেখতে পারবো। রিয়েলি? A link coming from another site to your own website.
যদি আপনার ওয়েবসাইট এটা ভুল বলছে, ব্যাকলিঙ্ক ইনবাউন্ড হলো যখন, হ্যাঁ ওকে সরি, এটা বুঝতে পারছেন, না ভুল পাইছেন না, ঠিক আছে আমি বলি। ধরেন অন্য একটা ওয়েবসাইটে, ঠিক আছে, অন্য একটা ওয়েবসাইট থেকে যদি আপনার ওয়েবসাইটে লিঙ্ক আসে, তাহলে এইটাকে আপনি ব্যাকলিঙ্ক ধরতে পারেন, ঠিক আছে, ব্যাকলিঙ্ক ধরতে পারেন। এবং এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যদি আপনি নিজের সাথে লিঙ্কিং করেন, তাহলে এটা ইনবাউন্ড লিঙ্ক হবে। আউটবাউন্ড বলতে এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, ইন বলতে নিজের সাথে লিঙ্ক করা, আউট বলতে বাইরের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা। বুঝতে পারছেন? জি ভাই, ঠিক আছে। ভাই একটা ওয়েবসাইটের সবগুলা পেজ পোস্টের জন্য স্কিমা অ্যান্ড ক্যানোনিক্যাল ট্যাগ ম্যানুয়ালি চেক করা একটু বেশি হার্ড হয়ে যাচ্ছে, স্পেশালি প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইট। বিকল্প কোনো ইজি ওয়ে আছে? না, আমি কখনো ট্রুলি বলি না, কখনো ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করি দেখি, না কোনো দিন আমি আপনাদের স্কিমা ট্যাগ দেখি, কারণ এগুলা কখনো র্যাঙ্কিং ফ্যাক্টর না। তো আপনারা যদি অন্য কোনো টুলস পান তাহলে দেখতে পারেন। আর এতটা প্যানিক এই দুইটা জিনিসে দিয়েন না, যেগুলো দরকার, আসলেই দরকার, এগুলাতে দেন, ঠিক আছে। আপনি অনেকগুলো টুলস আছে দেখতে পারেন। কাউসার ভাই, মনে করেন ক্লায়েন্ট একটা নিউ পোস্ট করবে তার ওয়েবসাইটে, এখন আমার কোয়েশ্চেন হলো ওই নিউ পোস্টে কি আবার নতুন করে ইন্ডেক্স দিতে হবে নাকি অটো ইন্ডেক্স হয়ে যাবে? যদি নতুন করে ইন্ডেক্স করতে হয় তাহলে সিঙ্গেল পোস্টে কিভাবে ইন্ডেক্স করব? এইগুলা প্রশ্নের সবগুলার আনসার দেওয়া হয়েছে, ঠিক আছে। যদি ক্লাস রিপিট না করেন অনেক বড় ক্ষতি করবেন আপনাদের নিজেদের। কাউসার ভাই, যখন আমি সাইট ম্যাপ দেখাইছিলাম তখন কিন্তু আমি, এই রাতুল ভাই কি সমস্যা আপনার আমাকে বলবেন একটু আনমিউট করে, মানে এক্স্যাক্টলি কি সমস্যা হয় আপনার আমাকে যদি একটু কষ্ট করে বলতেন তাহলে আমারও ক্লাসগুলা কি করতে সুবিধা হইতো আর কি। এক্স্যাক্টলি কোথায় সমস্যা হচ্ছে আপনার? একটা কম্পিটিটর যখন অ্যানালাইসিস করতে যাবেন, কম্পিটিটরের কিওয়ার্ড দেখতে হবে, অন পেজ দেখতে হবে, টেকনিক্যাল এসইও দেখতে হবে, ব্যাকলিংকস দেখতে হবে। জানেন ব্যাকলিংকস কি, ব্যাকলিংকস কেন, ব্যাকলিংকস কীভাবে, রেফারিং ডোমেইন কি, ডু ফলো কি, ন ফলো কি? তাহলে কম্পিটিটর অ্যানালাইসিস কীভাবে করবেন যদি এই জিনিসগুলো না জানেন? এবং অনেক আগে বলছিলেন, আমি এইগুলার আনসার তখনও দিছিলাম যে ভাই কম্পিউটার অ্যানালাইসিস আমরা শেষের দিকে দেখব, না হলে আমি বুঝাইতে পারবো না আপনাদের। আপনারা মানে একদম বাজে একটা ব্যাচে পরিণত হচ্ছেন দিন দিন, সত্যি কথা বলছি, বাজে ব্যাচে পরিণত হচ্ছেন। অ্যান্ড নেক্সট ক্লাস, ফ্রম দ্য নেক্সট ক্লাস আই উইল অফ দ্য চ্যাট বক্স, রিয়েলি। মাহবুব ইসলাম রাতুল ভাই, উইক, শপিফাই, স্কোয়ারস্পেসের গুগল অ্যানালাইটিক্স, গুগল সায়েন্স কনসোল সেট আপ, সাইটম্যাপ, robot.txt সেট আপ মতো কি একই প্রসেস? বলে দিয়েছিলাম, সাইটম্যাপ এবং robot.txt উইক, শপিফাই, স্কোয়ারস্পেসে ম্যানুয়ালি ইনপুট করা থাকে। আর গুগল অ্যানালাইটিক্স, গুগল সার্চ কনসোল সেট আপ করতে হয়, আজকে আমি ভিডিও দিয়ে দিব। ওয়ার্ডপ্রেসের তো ড্যাশবোর্ডে গিয়ে প্লাগ ইন ইনস্টল করে ওটু হয়, এগুলা কিভাবে বুঝিয়ে দিলে ভালো বা ভিডিও দিলে, আজকে ভিডিও দিয়ে দিব এগুলার, কেমন? আজকে এগুলার ভিডিও দিয়ে দিব। ওকে, চলেন আজকে ক্লাস স্টার্ট করি। আজকে আমি টেকনিক্যাল এসইও ওভারভিউ নিয়ে ক্লাস করব এবং আমি দেখব যে দুইটা যে প্লাগইন আছে, এইচরেফস এবং সেমরাশ, এই দুইটা জিনিস আমাদের টেকনিক্যাল এসইওর কোন কোন জিনিসে জোর দিতে বলে এবং আমরা কি এটা কভার করতে পারছি কি না। একটু যারা অ্যাডভান্স আছেন একটু দেখে নেন টেকনিক্যাল এসইওতে কী কী পার্ট পড়ে এবং আমরা কি এই জিনিসগুলো কভার করতে পারছি কি না। যদি আমি টেকনিক্যাল এসইওর চেকলিস্ট এইচরেফস দেখি, টেকনিক্যাল এসইও চেকলিস্ট এইচরেফস দেখি, প্রথমে এইচরেফস কী বলে টেকনিক্যাল এসইওতে করার জন্য, ঠিক আছে। এগুলা যে করতেছেন, এই জিনিসগুলাতে ফোকাস করতে গিয়ে আপনারা যে হারাচ্ছেন মেইন জিনিসগুলা, যখন কাজ করতে যাবেন তখন বলবেন যে হৃদয় ভাই তো ঠিক বলছিল, এই জিনিসগুলো তো আমাদের কখনো দরকারই হয় নাই। ওকে, টেকনিক্যাল এসইও চেকলিস্টটা বোঝাই দিচ্ছি। প্রথম কথা বলতেছে এইচরেফস, প্ল্যান ইওর ওয়েবসাইট স্ট্রাকচার নিউ সাইট অনলি। যদি আপনার নতুন সাইট থাকে আপনার ওয়েবসাইটটাকে স্ট্রাকচার করতে হবে। তাহলে সাইট স্ট্রাকচার জিনিসটা কি, খুব মনোযোগ দেন, আমার কথাগুলো মন দিয়ে শোনেন। সাইট স্ট্রাকচার বলতে সাইটটাকে সাজানো, যেটা
আপনি যদি এখানে দেখেন এই সাইটটাকে কিভাবে তারা সাজাইছে। প্রথম কথা, আমরা যখন হোমের হেডার সেকশনে দেখি নেভারগুলো থাকে, তো আমাদের প্রথম তো হোম থাকে, তারপরে দেখেন সার্ভিস থাকে, সার্ভিসে ড্রাপ ডাউন দিয়ে আমরা সার্ভিসগুলো লিখি, তারপরে অ্যাবাউট থাকে, তারপরে ব্লগ থাকে, আমরা ব্লগে ব্লগ পোস্টগুলো পড়ি। এবং এইভাবে যদি আপনি সাজান তাহলে আপনার জন্য এই জিনিসগুলা বুঝতে সুবিধা হয়, আপনার ইউজারদের জন্য বুঝতে সুবিধা হয়, এবং আপনার যে রোবট আছে রোবটের জন্য বুঝতে সুবিধা হয়। সাইট স্ট্রাকচার জিনিসটা বুঝতে পারছেন? সাইট স্ট্রাকচার জিনিসটা বুঝতে পারছেন না? এইভাবেই ক্লাস করব। আমিও দেখি আপনারা কতটুকু লিমিট ক্রস করতে পারেন। সাইট স্ট্রাকচার, এখন আমাকে বলতে হবে সাইট স্ট্রাকচার কি আমরা ক্রিয়েট করতে পারবো? কোন পেজের নিচে কোন পেজ ড্রপ ডাউন করবে, হোমের পরে কোন পেজ হবে? তাহলে আমরা কি করতে পারবো? আমরা ক্লায়েন্টকে বলতে পারবো না এইভাবে যে আপনার স্ট্রাকচারটা যদি এইভাবে থাকে তাহলে এই জিনিসটা দেখতে ভালো লাগে। এবং যদি এখন ক্লায়েন্ট বলে যে তুমি করে দাও, আপনি কি আসলে পারবেন? মেক ইট সিম্পল, পারবেন? একদিনে ওয়ার্ডপ্রেস জানা সম্ভব? তাহলে আপনি বলবেন যে হায়ার সাম ডেভেলপার অর এক্সপার্ট, ঠিক আছে, যে করতে পারবে। তারপরেও হয়তো সময় লাগবে। আমি যাদের ওয়ার্ডপ্রেস ক্লাস করতেছি, হয়তো কখনো না কখনো যদি সময় হয় আমি ওয়ার্ডপ্রেস ক্লাসগুলো আপডেট করে দিব, তখন করতে পারবেন, ঠিক আছে? যখন করে দিব তখন, অথবা এখান থেকে তো কেউ না কেউ ওয়ার্ডপ্রেসের ক্লাস করবে। ওকে, তারপরে বলতেছে মেক শিওর ইওর সাইট ইজ ক্রো লেভেল, ঠিক আছে? ক্রো লেভেল জিনিসটা কি? ক্রোল করতে পারে, যেন তোমার সাইটটা গুগল ক্রোল করতে পারে, এইটা মেক শিওর করো। তাহলে গুগলকে কিভাবে মেক শিওর করা যায় যে আমার সাইটটাকে ক্রোল যেন করতে পারে? গুগলকে কিভাবে মেক শিওর করা যায় আমাকে বলেন তো। আমরা গুগলকে কিভাবে মেক শিওর করি যে আমার সাইটটা যেন ক্রোল করতে পারে? আমরা robots.txt দিয়ে অ্যালাউ দিয়ে দেই না যে আমার সাইটটাকে ক্রল করতে পারে যেন? তাহলে অ্যালাউয়ের জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা শুধুমাত্র আমি যে টেকনিকটা দেখাইছি এই টেকনিকটাই ফলো করবেন, ঠিক আছে? জাস্ট ইনস্টল করবেন, ভালো করে সেট করে দেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং আরও একটা জিনিস আছে, আপনারা সাইটটা যেন ডিসকারেজ থেকে বাঁচাইয়ে রাখেন। কেমন? রিডিংয়ে গিয়ে ডিসকারেজ দেখাইছি না? এই ডিসকারেজ মানে বুঝেন যে আমার সাইটে কখনো তুমি আইসো না, আমার সাইটে কখনো তুমি আইসো না। বুঝাইতে পারছি? তারপরে যে জিনিসটা সেটা হলো এই যে দেখেন ব্লগ বাই মেক শিওর ইওর সাইট ইজ ইন্ডেক্সেবল। এইগুলার আনসার আমি দিয়ে দিছি, ভিডিও দেখলে পেয়ে যাবেন। মেক শিওর ইওর সাইট ইজ ইন্ডেক্সেবল, তুমি মেক শিওর করো তোমার সাইটটা যেন ইন্ডেক্স হয়। তাহলে ইন্ডেক্সিং প্রসেসটা মনে আছে? আমি রোবটকে বললাম যে তুমি আমার সাইটে আসো, আমি রোবটকে আমার সাইট ম্যাপটা দেখাই দিলাম যেন সাইট ম্যাপের প্রতিটা পেজে সে যেতে পারে, এবং আমি সাইট ম্যাপটা নিয়ে গুগলে সাবমিট করে দিলাম। যদি আমার এই তিনটা প্রসেস ঠিক থাকে, কি মনে হয় গুগল আমার সাইট ইন্ডেক্স করবে না? এখন ইন্ডেক্স না হওয়ার কিন্তু অনেকগুলা কারণও থাকে। যদি আপনি কপি পেস্ট করেন কন্টেন্ট, তাহলে ইন্ডেক্স করবে? যদি কপি পেস্ট করেন কোনো একটা জিনিস এনে, যদি আপনি থিন কন্টেন্ট দেন, থিন কন্টেন্ট মানে বুঝেন, ছোট কন্টেন্ট দিচ্ছেন 100-200 ওয়ার্ডের, করবে ইন্ডেক্স? আপনার ওয়েবসাইটে যে সার্ভিস দিচ্ছেন এই সার্ভিসটা গুগল অ্যালাউ করে না, করবে ইন্ডেক্স? তবে আপনি যদি এই প্রসেস ঠিকঠাকভাবে করেন তাহলে 100% ইন্ডেক্স করবে। তারপরের যে জিনিসটা সেটা হলো মেক শিওর ইউ আর ইউজিং HTTPS। এটা হলো HTTPS ভার্সনটা আপনারা সেট করতে পারবেন না, কোনো সেটিং নাই, যদি না হোস্টিং প্রোভাইডার আপনাদের HTTPSটা দিয়ে দেয়। HTTPS আপনি কোনোভাবে নিজে অ্যাড করতে পারবেন না যদি হোস্টিং না দেয়। তাহলে যদি HTTPS এর প্রবলেম থাকে কিভাবে ক্লায়েন্ট কনভার্ট করবেন বা কনভিন্স করবেন? কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করবেন যে এইটা HTTP ভার্সনে নেন? জাস্ট বলবেন, তুমি তোমার হোস্টিং প্রোভাইডারে গিয়ে বলো যে HTTPS ভার্সনে আপনার ওয়েবসাইটটা যেন কনভার্ট করে দেয় এবং এটা ফ্রিতে কনভার্ট করে দিয়ে দিবে, ঠিক আছে? তারপরে বলতেছে যে মেক শিওর ইউর ওয়েবসাইট ইজ অ্যাক্সেসেবল এট ওয়ান ডোমেইন।
তুমি মেক শিওর করো যেন তোমার ওয়েবসাইটটা অ্যাক্সেস করে ওয়ান ডোমেইনে, এবং এইগুলা সেটেড থাকে যখন আপনি ডোমেইন হোস্টিং পারচেজ করবেন, এগুলা সেট আপ করে দেয়। দেখেন HTTPS ভার্সনেও থাকবে, HTTPS ভার্সনেও থাকবে, www ভার্সনেও থাকবে এবং www ছাড়াও থাকবে, কেমন? এবং আপনি যদি চান তাহলে এই রিডাইরেক্ট করতে পারেন। আমি রিডাইরেক্টগুলো আপনাদের দেখাই দিছি কিভাবে রিডাইরেক্ট করতে হয়। তারপরে যে জিনিসটা, মেক শিওর ইউর সাইট লোড ফাস্ট। মেক শিওর করেন যে তোমার সাইটটা যেন ফাস্ট লোডিং হয়। তাহলে ফাস্ট লোডিং কেন কম হয় জানেন আপনারা? লোডিং ফাস্ট করার জন্য কি করতে হয় জানেন আপনারা? এবং আপনারা উইক্স, শপিফাই, স্কোয়ারস্পেস, ওয়েবফ্লো সাইটগুলোর জন্য করতে পারবেন না। কেন করতে পারবেন না এটা আপনারা বুঝে নেন। তারপরে মেক শিওর ইউর সাইট ইজ মোবাইল ফ্রেন্ডলি। এই যে মোবাইল ফ্রেন্ডলি সাইট আছে, আপনারা 100% শিওর থাকেন এখন এমন কোনো ডেভেলপার পাবেন না, এমন কোনো ওয়েবসাইট পাবেন না যেটা রেসপন্সিভ না। এই মোবাইল ফ্রেন্ডলিটা হলো রেসপন্সিভ সাইট, কেমন? রেসপন্সিভ সাইট। এইটা চেক করার জন্য আপনারা জাস্ট মোবাইল ফ্রেন্ডলিতে যাবেন, মোবাইল ফ্রেন্ডলি চেকার টেস্টে যাবেন। এই যে দেখেন প্রথম যেটা আসছে এইটাতে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিবেন এবং এইটাকে জাস্ট আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এইটা জাস্ট টেস্ট করবেন। এইটা টেস্ট করে আপনাকে বলে দিবে যে মোবাইল ফ্রেন্ডলি কি না। তারপরের জিনিসটা দেখেন, ইনস্টল অ্যান ইমেজ কম্প্রেশন প্লাগইন। এখন ইমেজ কম্প্রেশন প্লাগইন তো আপনি ইউজ করতে পারবেন না, তার কারণ হলো ইমেজগুলা ভেঙে যেতে পারে। তবে আমার এটা প্ল্যান আছে, আমি আপনাদের ইমেজ কম্প্রেশনটা দেখাবো, ঠিক আছে? নট এন ইম্পর্ট্যান্ট, বাট আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? ইমেজ কম্প্রেশন প্লাগইন মানে হলো আপনার ইমেজের অ্যাকচুয়াল সাইজ থেকে কমাই দেওয়া, এবং আপনাদের কিন্তু ওই যে WP রকেট এই বিষয়ে কিন্তু হেল্প করে, ঠিক আছে? WP রকেট কিন্তু এই বিষয়ে আপনাকে হেল্প করে। ফিক্স ব্রোকেন পেজেস, যেটা আমি আপনাদের দেখাইছি। ফিক্স ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু। হৃদয় ভাই এই জিনিসটা আমাদের একটু ভালো করে বুঝাই দেন যে ডুপ্লিকেট কন্টেন্টটা আমি কিভাবে ফাইন্ড আউট করব, কিভাবে বুঝবো যে এটা ডুপ্লিকেট কন্টেন্ট কি না, ঠিক আছে? তাহলে চলেন একটু দেখি ডুপ্লিকেট কন্টেন্ট জিনিসটা কি। আপনি প্লেগারিজম চেকার যান, ঠিক আছে? জাস্ট প্লেগারিজম চেকারে যান, যাওয়ার পরে আপনি আপনার যে স্মল এসইও টুলস আছে ফ্রিতে, আপনি এইটাকে ওপেন করেন, ঠিক আছে? ওপেন করার পরে আপনি যে পেজে ম্যানুয়ালি, কেমন, যেটা ম্যানুয়ালি করবেন এটা দেখেন। আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যেটা আছে এটা ধরেন, আমার কাছে কোনো পেইড টুলস নাই, আপনারা পেইড টুলস ছাড়াই দেখবেন। ধরেন এই দুইটা প্যারা, জাস্ট এই একটা প্যারাই আমি কপি পেস্ট করছি, একটা প্যারাই আমি কপি পেস্ট করে এইখানে দিচ্ছি। দেওয়ার পরে আমি আরও একটা প্যারা এখান থেকে কপি পেস্ট করছি, জাস্ট কপি, Ctrl+C দিয়ে কপি করি, আমি এখানে পেস্ট করছি, ঠিক আছে? দেন আমি এই দুইটা প্যারা নিচ্ছি, আপনারা পুরো কন্টেন্টও নিতে পারেন। দেন আপনি চেক প্লেগারিজমে দিচ্ছেন, ঠিক আছে? প্লেগারিজমে দিচ্ছেন যেন আপনার প্লেগারাইজ বলতে বোঝায় যে এই কন্টেন্টটা ওয়েবের কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে এবং কোন সাইটের সাথে ম্যাচ করছে। এখন প্লেগারিজম চেকারে দেন, প্লেগারিজম চেকারে দেওয়ার পরে এইটা প্লেগারাইজড হয়ে আসবে। এখন ডুপ্লিকেট কন্টেন্ট কিন্তু আরও একভাবে সলভ করা যায়, যদি আপনার ইউজড এসইওটা ইনস্টল থাকে তাহলে কিন্তু আপনাকে আর চিন্তা করতে হবে না, এইটাই আপনার ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে ইউজ করে নিবে। বুঝাইতে পারছি দুইটা প্রসেস? দুইটা প্রসেস বুঝাইতে পারছি? এখন এটা প্লেগারিজম চেক হয়ে চলে আসবে, দাঁড়ান এটা আসুক। আর আমি আপনাদের যখন ক্লাস স্টার্ট করছিলাম তখন সেমরাসের চেকলিস্টটা দেখাইছিলাম, দেখছিলেন? সেমরাসের চেকলিস্ট দেখছিলেন? এখন বলেন তো আপনারা কি এই দুইটা টুলসকে ট্রাস্ট করেন, নাকি আমাকে ট্রাস্ট করেন, নাকি অন্য কোনো এসইও এক্সপার্ট ভাইকে ট্রাস্ট করেন? এখন বলেন যে আপনারা কতটুকু টেকনিক্যাল এসইও কভার করতে পারছেন আমার কাছ থেকে। তারপরে আপনাদের পেজ ইস্যু এগুলা নিয়েও ভিডিও দিচ্ছি,
পেজ ইস্যু নিয়ে দিচ্ছি না, কাভারেজ সিস্টেমটার যে ইস্যু আছে। এখন দেখেন কতটুকু প্ল্যাগারাইজ এখানে, ভালো করে খেয়াল করেন। এই যে দেখেন আপনার কোন ওয়েবসাইটের সাথে ম্যাচ করছে দেখতে পাচ্ছেন, কোন ওয়েবসাইটের সাথে ম্যাচ করছে এখানে দেখেন। আমি এখানে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটা কার, এই যে ডোমেস্টিক ইলেকট্রিশিয়ানস লন্ডন, আইডিয়াল ইলেকট্রনিক্স, কার এইটা ওয়েবসাইটটা? আপনার ক্লায়েন্টের কি? আপনার এটা ক্লায়েন্টের, দেখেন তো ডোমেস্টিক আইডিয়াল ইলেকট্রনিক্স, এটা আপনার ক্লায়েন্টের? তাহলে এটা ডুপ্লিকেট কন্টেন্ট হবে। যদি অন্য কোনো ওয়েবসাইটের সাথে ম্যাচ করতো তাহলে আপনি ক্লায়েন্টকে স্ক্রিনশট দিয়ে বলতে পারতেন না যে আপনার কন্টেন্টটা ডুপ্লিকেট ইস্যু আছে, গুগল যদি ক্রল না করে, গুগল যদি র্যাঙ্ক না করে, আমি কিছু জানি না। বুঝাইতে পারছি? তাহলে টেকনিক্যাল এসইও বলতে আমার তরফ থেকে জানেন কতটুকু? এখন হৃদয় ভাই আপনি একটু এক্সপ্লেইন করে দেন টেকনিক্যাল এসইও জিনিসটা কি। আপনার ক্লায়েন্ট যদি প্রথমে আপনার একটা ওয়েবসাইট নিয়ে আসার পরে যদি বলে টেকনিক্যাল এসইও, জি ভাই আমি জানি না তো অনুমান ভাই, সরি ভাই আমি টেকনিক্যাল এসইওতে বলে দিছি, আপনি ঠিক করে নিয়েন, এটা অন পেজে পড়ে। কি করবেন ভাই, আমি ভুলে বলে ফেলছি টেকনিক্যাল এসইও, ঠিক আছে? আপনাদের এর চেয়ে ভালো করে বোঝানোর কোনো ওয়েই নাই আমার। ওকে, এখন দেখেন আপনার ক্লায়েন্ট আসছে এইটা টেকনিক্যাল এসইও করতে। কেমন? আপনাকে প্রথমে যে জিনিসটা চেক করতে হবে যে ক্লায়েন্টের ওয়েবসাইটটা অলরেডি ইন্ডেক্সড আছে কি না। প্রথম কি চেক করতে হবে? ক্লায়েন্টের ওয়েবসাইটটা অলরেডি ইন্ডেক্সড আছে কি না, ঠিক আছে? তো এইটার জন্য আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি site.colon লাগাবেন, site.colon লাগানোর পরে এন্টার প্রেস করলেন। আছে ইন্ডেক্স আছে ক্লায়েন্টের ওয়েবসাইটটা, ইন্ডেক্স আছে না? এই যে দেখেন আছে না? যদি একটা স্পেসিফিক পেজের জন্য আসে হৃদয় ভাই, ধরেন বললো যে এইটা হলো আমার টার্গেটেড পেজ, আপনি ঠিক একইভাবে টার্গেটেড পেজের আগে একটা site.colon লাগায়া প্রেস করলেন যে এটা অলরেডি ইন্ডেক্সড আছে না? অলরেডি ইন্ডেক্সড। এখন এইটার জন্য কি ইন্ডেক্সিং আপনার দরকার আছে? আপনার এইটার জন্য ইন্ডেক্সিং দরকার আছে। সেকেন্ড, আপনি দেখবেন পেজ স্পিড অপটিমাইজেশন ঠিক আছে কিনা। এখন যদি ইন্ডেক্স না হতো তাহলে আপনি robot.txt দেখতেন, সাইট ম্যাপ দেখতেন, গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স অ্যাক্টিভ করতেন, তারপরে যে বাকি জিনিসগুলো আছে আপনি করতেন যদি ইন্ডেক্স না থাকতো, ঠিক আছে? এখন দেখলেন আপনি পেজ স্পিড অপটিমাইজেশন ঠিক আছে কিনা। আপনি গেলেন পেজ স্পিড ইনসাইটে, যাওয়ার পরে আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা দিলেন, যে মেইন ইউআরএল আছে আপনি মেইন ইউআরএলটা দিবেন, Ctrl+C দিয়ে কপি করবেন, করার পরে আপনি জিটিমেট্রিক্স আর ওয়েবসাইটের গুগল দিয়ে দেখবেন পেজ স্পিড ঠিক আছে কিনা। যদি ঠিক আছে নাড়াচাড়া করার দরকার আছে, যদি ঠিক থাকে তাহলে নাড়াচাড়া করার দরকার আছে। আর যদি স্পিড কম থাকে তাহলে কি করতে হবে বুঝতে পারছেন? যদি স্পিড কম থাকে, গুগল সার্চ কনসোল ঠিকঠাকভাবে সেট করতে পারলে, গুগল অ্যানালাইটিক্স ঠিকঠাকভাবে সেট আপ করতে পারলে, ইন্ডেক্সিং জিনিসটা পারফেক্টলি করতে পারলে, স্পিড জিনিসটা পারফেক্টলি করতে পারলে টেকনিক্যাল এসইওর আর কিছুই করতে হয় না। আই রিপিট এগেইন, যদি আপনি গুগল সার্চ কনসোল অ্যানালাইটিক্স সেট করতে পারেন, ইন্ডেক্সিং প্রসেস ঠিক করতে পারেন, এবং আপনারা যদি স্পিডটা অপটিমাইজেশন করতে পারেন, যদি ওয়ার্ডপ্রেস সাইট হয়, আর কিছুই করতে হয় না। স্কিমা ইজ নট নেসেসারি, ক্যানোনিক্যাল ট্যাগ ইজ নট নেসেসারি, রিডাইরেকশনটা আপনার কাজ না। এতটুকু কি আমি আপনাদের ভালো করে বোঝাইতে পারছি? এতটুকু আমি ভালো করে বোঝাইতে পারছি? জাস্ট আমার বেসিক স্টুডেন্টরা আনসার দিলেই হবে। আর যারা অ্যাডভান্স স্টুডেন্ট আছেন তাদের বলছি, আমি আপনাদের ব্রোকেন লিঙ্ক দেখাইছি, স্কিমা মার্কআপটা দেখাইছি, ক্যানোনিক্যাল দেখাইছি, অ্যাডভান্স রোবট স্ট্যাক। তারপরেও যদি মনে হয় যে ভাই আমাদের এই জিনিসটা দেখান না কেন, এই জিনিসটা দেখান না কেন, এই জিনিসটা আমি আপনাদের দেখাইয়ে দিব। এই জিনিসটা অনেক অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে? এই জিনিসটা অনেক অ্যাডভান্স লেভেলের। বুঝাইতে পারছি আমি জিনিস?
জিনিসটা বোঝাইতে পারছি? না, আমি ক্র্যাক প্লাগইন ইউজ করি সাইদ ভাই, কারণ আমারও এখন সামর্থ্যর ঊর্ধ্বে চলে গেছে ডব্লিউপি রকেট। আমিও আপনাদের ক্র্যাক প্লাগইনই দিব এবং ক্লায়েন্টের সাথে আমি এখন এটা ইউজ করি। পেজ স্পিড অপটিমাইজেশনটা আবার শফিকুল ভাই ভিডিওটা দেখছিলেন? আপনারা দেখছেন 14 ব্যাচের স্টুডেন্টরা যেদিন স্পিড অপটিমাইজেশনের ক্লাস করছিল, দেখছেন? এবং যদি আহামরি কোনো কোডিং ইমপ্লিমেন্ট করতে আপনারা জাস্ট এই ভিডিওটা এইদিকে ওপেন করবেন, জাস্ট এই ভিডিওটা ওপেন করলেন এইদিকে, শিটটাকে ওপেন করলেন এইখানে, ক্লায়েন্টের ওয়েবসাইট এইখানে। হৃদয় ভাই এখন প্রথম বলছে এইটা করতে, এখানে লেখাও আছে ইংলিশে স্টেপগুলো, ফলো করেন। তারপরে না বুঝলে যদি মনে হয় যে আসলে ভাই আমাদের আবার নিতে হবে, তাহলে আমি নিব। আপনাদের কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, কন্টেন্ট টেকনিক্যাল এসইও, কার কোন ধরনের কনফিউশন এখন পর্যন্ত আছে? কার কোন ধরনের কনফিউশন এখন পর্যন্ত আছে আমাকে বলতে হবে, এবং আমি আপনাদের 10 মিনিট সময় দিচ্ছি, তারপরে আমরা পেজ স্পিড অপটিমাইজেশনে যাব। আগামীকালকে এবং আগামী পরশু দিন 2 দিন বন্ধ আছে না? আগামীকালকে এবং আগামী পরশু দিন যে যে জিনিসে কনফিউশন, লাস্ট চান্স, অফ পেজে যাওয়ার আগে লাস্ট চান্স বাই। যদি এখনও কনফিউশন রেখে অফ পেজে যান, নিজের কপালে নিজেই কোড়াল মারবেন, নিজের কপালে নিজেই কোড়াল মারবেন। আপনারা আনমিউট করে বলতে পারেন প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত কোন জিনিসটা বোঝেন নাই, কোন জিনিসটা এখনও কনফিউশনে আছে। আপনাদের 10 মিনিট আছে, 10 মিনিটে আমার এই কোয়েশ্চেনগুলো করতে পারেন যে ভাই এই জিনিসটা বোঝে নাই, ওই জিনিসটা বোঝায়। ইউএসটি তো প্লেগারিজম চেক করা যায় না রে ভাই। প্রান্ত ভাই, ইউএস দিয়ে প্লেগারিজম কিভাবে চেক করবেন? ইউএসটা আপনাকে একটা আইডিয়া দেয় কত পার্সেন্ট কপি, সে তার অ্যালগোরিদম দিয়ে চেক করে। ইউএস দিয়ে তো আপনি দেখতে পারবেন না রে ভাই। ইউএসটা আপনাকে একটা আইডিয়া দেয় যে এত পার্সেন্ট কপি করা হয়েছে, তারা তাদের অ্যালগোরিদম থেকে বোঝে। আপনি স্মল এসইও টুলস, কপিস্কেপ দিয়ে, এই দুইটা টুলস দিয়ে দেখতে পারবেন। কপিস্কেপ হলো পেইড ভার্সন, স্মল এসইও হলো ফ্রি ভার্সন। জি, হেলথ অ্যান্ড ওয়েলথ বলেন ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাইয়া, আমি গত ক্লাসে করতে চাচ্ছি, আসলে পারি নাই। সেটা হচ্ছে যে একটা কন্টেন্ট লিখলাম আমি, ওষুধের কন্টেন্ট আর কি, একটা প্যারাসিটামল নিয়ে। ওই কন্টেন্টটা আমাকে মনে করেন ওই প্যারাসিটামলটা আপনার 100টা ধরেন প্যারাসিটামল আছে, নামটা চেঞ্জ করে করে কি আমি ওই কন্টেন্টটা 100টা ওষুধের মধ্যে বসাতে পারবো ভাইয়া? ওইটাতে কোনো সমস্যা হবে? আর শুধু জাস্ট আমি ওই কিওয়ার্ড গুলো চেঞ্জ করবো আর কি, ওখানে তার কিছুই চেঞ্জ করা যাবে না, কারণ ওষুধের গুলো তো চেঞ্জ করা আসলেই যায় না। না, আপনি করতে পারবেন, সমস্যা হবে না। জি ভাই, থ্যাংক ইউ। জি, শিবির ভাই বলেন ডুপ্লিকেট কন্টেন্ট নিয়ে কি ইস্যু? ভাইয়া, জি বলেন। আচ্ছা ভাই, আমি হচ্ছে যে এসইএম রাশদি আর কি, যে ওয়েবসাইট অডিট করেছিলাম আর কি আমার কোম্পানির জন্য। এখন ওইখানে যে 4টা ভার্সন থাকে আর কি, এইচটিটিপি, তারপর হচ্ছে ডব্লিউডব্লিউ, এই সমস্ত ভার্সন গুলাতে কি আলাদা, মানে এই সমস্ত ভার্সন গুলোতে দেখাচ্ছে যে মানে কন্টেন্ট ডুপ্লিকেট, মানে সবগুলা Canonical রিডিরেক্ট tag করে দেন নাই। একটা পেজে দেখায় না। হ্যাঁ, ক্যানোনিক্যাল ট্যাগ দেন নাই, যার জন্য এই সমস্যা হয়েছে। আমাকে রিপোর্টটা দেখায়েন, দেখে বলতে পারবো। না ভাই, পরে আমি বলে দিছি আর কি কিভাবে সলভ করতে হবে আর কি, মানে জাস্ট আপনার মানে জিজ্ঞেস করার জন্য আর কি, মানে এটার কারণে হয় কিনা আর কি। আচ্ছা, ওকে। হ্যাঁ, ক্র্যাক প্লাগইনে যদি সিকিউরিটি ইস্যু আপনি মনে করেন যে হবে সুলেমান ভাই, তাহলে ইউজ করেন না, কারণ আমার কাছে এর চেয়ে বেস্ট কোনো সলিউশন না। আমি ক্র্যাক প্লাগইন ইউজ করি, তবে মনে হয় না যে সিকিউরিটি কোনো ইস্যু হবে। জি, ওয়ালাইকুম আসসালাম। শান্ত ভাই বলেন। ভাইয়া ওই যে কালকে না তো ওই যে পেজ অপটিমাইজেশনের যে ভিডিওটা, ওই ভিডিওটাই বলছিলেন যে ওয়েবসাইট ভেঙে গেলে মানে আগের থেকে আমরা ব্যাকআপটা করব। নরমালি যদি দেখা গেছে ব্যাকআপ করার পরে আমরা সেটআপ করতে গেছি ভেঙে গেছে, তাহলে কি আমরা নরমালি বলবো যে এটা ডব্লিউপি রকেট আনইনস্টল করলে আগের জায়গায় ফেরত চলে আসবে। আমরা আর কি এটাতে মানে ওইটার কি হবে না, কাজ হবে না, অপটিমাইজড হবে জি না তো? অবশ্যই, অপটিমাইজ না হলে তো চুরি করতে পারবেন না। ও, আর একটা জিনিস ভাই যে সুলেমান ভাই, ওয়েট শান্ত ভাই, সুলেমান ভাই, এই প্লাগইনটা যদি ক্লাসরুমে দেই তাহলে বলেন তো কতজন ইউজ করবেন? যদি কোনো ক্লায়েন্ট নক দেয়, ফয়সল আপনাদের ইনস্টল করে দিয়ে দেবে, আপনি সেট আপ করবেন। এটা মনে হয় ক্লাসে আমি বলছিলাম, ঠিক আছে?
এখন প্লাগইনটা দিচ্ছি যেন স্ট্রাগল না করেন ভাই, ঠিক আছে? স্ট্রাগল যেন না করেন, পরবর্তীতে যেন মনে হয় যে আমি প্লাগইনটা কই পাবো। জি শান্ত ভাই বলেন, নেক্সট কোয়েশ্চেন। ভাইয়া ওই যে ইসের ব্যাকআপের যে ভিডিওটা দিছিলেন 5 মিনিটের ব্যাকআপ আর কি, এখন ওই ব্যাকআপে এট লাস্ট ইসে আপনার কাজ করার পরে যদি আমার ব্যাকআপের প্রয়োজন হয়, একটা অপশন দেখাইছিলেন ডাউনলোড মোস্ট রিসেন্টলি মডিফাইড, ওইখানে ক্লিক করলে কি ব্যাকআপ হয়ে যাবে? কেন কমপ্লিকেটেড করতেছে শান্ত ভাই? একটা ক্লিক করলেই তো ব্যাকআপ হয়ে যায়, একটা ক্লিক করলে রিস্টোর হয়ে যায়। তো ফাইল ডাউনলোড করবেন আবার আপলোড করবেন কেন? মানে আমি বলতে চাচ্ছি আমার প্রবলেম হলো ওয়েবসাইটে, তখন আমি আগের জায়গায় ফিরাইতে গেলে আমার কি করতে হবে? রিস্টোর করবেন, জাস্ট রিস্টোরে ক্লিক করবেন। ওই প্লাগইনে যাওয়ার পরে রিস্টোর অপশন পাবেন, রিস্টোরে ক্লিক করলে আপনার ওয়েবসাইট আবার জায়গায় রিস্টোর হয়ে যাবে। অথবা আপনি ক্লায়েন্টকে বলবেন সিপিএনএল থেকে যেন সে ব্যাকআপ নিয়ে রাখে, বলে দিবেন সে সিপিএনএল থেকে ব্যাকআপ নিয়ে রাখবে। তাহলে মেবি ওখানে রেজিস্টার অপশন ছিল, আমি মেবি খেয়াল করি নাই। দেখেন না, দেখে কি করবেন? সরি ভাই। আচ্ছা, আর একটা জিনিস ভাই, ওয়েবসাইট কত নাম্বার র্যাঙ্কে আছে এটা কি আমি দেখতে পারবো? কোন ওয়েবসাইট বা কোনো পেজ? শান্ত ভাই সেকেন্ড পেজে ছিলেন মনে হয় না? জি ভাই। কয়দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, দেখছিলেন? সব ব্যাচ মিলাইয়ে যখন ভিডিও করছিলাম, দেখছিলেন? এখানে দেখাইছিলাম কিভাবে দেখা যায় কত নাম্বার পজিশনে আছে ও একটা ওয়েবসাইট ফ্রিতে। মনে হয় খেয়াল করেন নাই না? ফ্যাট র্যাঙ্ক দিয়ে দেখা যায়, কেমন? ফ্যাট র্যাঙ্ক দিয়ে দেখা যায়। জি মেয়েগুলা এখন বলেন, আপুরা যদি বলতে চান বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আর জি ভাই আপনার ইউটিউবে কোর ভিডিওর ই আছে ভাইয়া ভাই, ইউটিউবে গেলে পাবো? আপনি যে মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হয় দেখেন নাই না? আমি ভাই তারপরও আপনি কি করেন, আমি আপনার ভিডিওটা দিয়ে দেবো না কেমন, আপনাদের ক্লাসরুমে কীভাবে পজিশন চেক করবেন। আর আমরা অ্যাডভান্স ক্লাসে গেলে আমরা টুলস দিয়ে দেখতে পারবো কোনটা কোন কিওয়ার্ড পজিশনে আছে। আচ্ছা ওনারে রবিউল ভাইয়ের চান্স দেন। হ্যাঁ রবিউল ভাই বলেন। রবিউল ভাই বলেন। না উনি জানি কে বলছিলেন, বলেন ভাই। ভাইয়া জি ভাই বলেন। বাদল ভাই বলেন। সরি আমার আমার প্রথমের একটা ক্লাসে ভাইয়া একটু বুঝতেছি না যে ওয়েবসাইটে আমি পোস্ট করলাম, করলেন। তো এটা মানে যদি আমি ওয়েবসাইটের মানে আলাদাভাবে ড্যাশবোর্ডে না গিয়ে আলাদাভাবে যদি দেখতে যাই, তাহলে কিন্তু আমার পোস্টটা আমি কোথায় দেখতে পাবো ভাইয়া? পোস্টটা ব্লগ সেকশনে যায়, ব্লগ আছে না, ব্লগ সেকশনে যায়। তো এইটা যারা ডেভেলপার আছে না তারা সেট করে দেয়, আপনি ব্লগে গেলে দেখতে পারবেন পোস্টগুলো। তো ভাইয়া আমরা তো মানে আমি তো করছি ওই ফ্রি ওয়েবসাইটে, তো এইখানে কি ব্লগ হ্যাঁ ওই ফ্রি ইয়াটা ওয়েবসাইটের যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টের 3 নাম্বার ভিডিওটা দেখেন কেমন বাদল ভাই, 3 নাম্বার আর 4 নাম্বার ভিডিওটা দেখেন। না যদি পারেন আপনি একটা পোস্ট করে দিন যে হৃদয় ভাই এখনও পারি নাই, ঠিক আছে? 3 নাম্বার 4 নাম্বার ভিডিওটা দেখেন ফ্রি ওয়েবসাইট ক্রিয়েশনের। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। জি বলেন মাহবুব ভাই বলেন। আচ্ছা ভাই, আমি একটু কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম। বলেন। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি একটু কনফিউজ আছি এখনো। কারণ হচ্ছে যে মাশাআল্লাহ। আমরা যে কিওয়ার্ড করলাম, যে কনফিউজ মানে বুঝতে পারছি ব্যাপারটা, আমরা যে কিওয়ার্ড রিসার্চ করে যে সমস্ত কিওয়ার্ড পাইলাম সেগুলো আসলে কতটুকু ভালো কিওয়ার্ড পাইছি সেটা নিয়ে একটু কনফিউজ। কারণ আমরা গ্রিন টি দিয়ে যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছি, একটা কিওয়ার্ডের সাথে আর একটা কিওয়ার্ড তেমন একটা মিল নাই। রিয়েলি? এইগুলো দিয়ে কন্টেন্ট রাইটিং কিভাবে হবে সেইটা আমি একটু একটা বুঝতে কিওয়ার্ডের পারতেছি সাথে না আরেকটা ভালো। কিওয়ার্ড মিল নাই মাহবুব ভাই? আচ্ছা, গ্রিন টি পাউডার, আর একটা আছে গ্রিন টি প্রেগনেন্ট, আর একটা আছে আইস টি গ্রিন টি, এরকম কিছু কিওয়ার্ড পাওয়া গেছে। যেমন একটা কিওয়ার্ড আছে ওকে মাহবুব ভাই আমি বলছি গ্রিন আপনাকে টি বোঝায়। লিপটন, এরকম। ওকে ওকে লেট মি ফিনিশ। ঠিক আছে ভাই, একটা কিওয়ার্ড ভালো না খারাপ আমরা দুইটা মেট্রিক্সের মাধ্যমে বুঝতে পারি। সেটা হলো কেডি, তার ডিফিকাল্টিটা কেমন, আর সেকেন্ড হলো সার্চ ভলিউমটা কেমন, ঠিক আছে? ধরুন কেডি যদি লো হয় তাহলে আমরা এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করতে পারি, তার কারণ হলো তার যে কম্পিটিটরগুলো আছে তেমন স্ট্রং না।
এবং আমরা যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করে দিই, ধরেন গ্রিন টি নিয়ে বের করলাম, গ্রিন টি নিয়ে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন মাহবুব ভাই দেখবেন প্রতিটা কথায় গ্রিন টি কথাটা উল্লেখ থাকে। আপনি ক্লায়েন্টকে পুরো ড্রাফট জি, শিট আছে। শেষ করতে দেন, পুরো ড্রাফট শিটটা দিলেন, ক্লায়েন্ট আপনাকে এখান থেকে চুজ করে দেবে যে সে কোন কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করতে চাচ্ছে। আপনি এই ড্রাফট শিটের কিওয়ার্ডগুলো নিয়ে বলবেন কন্টেন্ট লেখার জন্য, ক্লায়েন্ট বললো যে কন্টেন্ট লিখতে পারবো না, তুমি লেখো। আপনি যখন এই কিওয়ার্ডগুলোকে নিয়ে কোনো একটা কন্টেন্ট রাইটারকে দিবেন, সে আপনাকে একটা কন্টেন্ট পারফেক্টলি লিখে দিবে। তখন আপনি ওই কন্টেন্টটাকে অ্যানালাইসিস করবেন যে কন্টেন্টের কিওয়ার্ড প্লেসিংটা ঠিক আছে কিনা, সে কি হেডিংয়ে কিওয়ার্ডগুলো দিছে, সে কি ডেনসিটি ঠিক রাখছে, এবং বাকি যে জিনিসগুলো আমি আপনাদের দেখাইছি। বুঝতে পারছেন এখন? জি ভাই, আচ্ছা আমাদের একটু কিওয়ার্ডটা যে আমরা অ্যানালাইসিস করছিলাম বা আমরা যে রিসার্চ করছিলাম, আমাদের একটু বের করে দিয়েন ভাই, কি করে দিব? মানে একটু চেক করে দিয়েন যে আমাদেরটা অ্যাকুরেট হয়েছে কিনা। এটা ঠিক তাহলে আমরা মনে করি এটা একটা সান্ত্বনা পাবো যে না ভিডিওগুলো দেখেন analysis টা মাহবুব মোটামুটি ভাই, ঠিকই আছে। আপনি এখনো কিওয়ার্ড জিনিস বোঝেন নাই। দেখেন আপনি কি কোয়েশ্চেন করছেন, হোয়াট ইজ ইট, এক্সপার্টিজ, না কিওয়ার্ড জিনিসটা বুঝতে পারছি ভাই, আচ্ছা ঠিক আছে, ওকে আমি এখন বলে আমরা দেব। যেটা করছি ওটা ঠিক আছে কিনা এইটার জন্য। ক্লায়েন্ট যদি এসে, জাহিদুল ভাই, ক্লায়েন্ট যদি এসে বলে যে আমার এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দাও, যদি সে টার্গেটেড কিওয়ার্ড না দেয় বা যদি আমাকে বলে তুমি টার্গেটেড কিওয়ার্ড বের করে দাও, তখন কিভাবে টার্গেটেড কিওয়ার্ড বের করব? জাহিদ ভাই বলেন তো, সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড ক্লায়েন্টের কন্টেন্টের কোন জায়গায় থাকে? সবচেয়ে ইম্পর্টেন্ট বা ক্লায়েন্ট যেটা টার্গেট করে এটা কোথায় রাখে নর্মালি? টাইটেলে যে কিওয়ার্ডটা থাকে, আপনি তার ওয়েবসাইট দেখলেই বুঝতে পারবেন টাইটেলের কিওয়ার্ডগুলোই টার্গেটেড কিওয়ার্ড হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। জি ফরিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। জি না, আমি আপনাদের আর কোনো ভাই, অ্যাসাইনমেন্ট আসলে- নিব না ভাই, আমারে মাফ করে দিয়েন, আমি এটা কোনো আমার অ্যাসাইনমেন্ট প্রথম নিতে পারবো না। যদি মনে হয় যে হৃদয় ভাই ভাই, এটা- কথা দিয়ে না, ফরিদ ভাই লেট মি ফিনিশ। আমি আসলে আপনাদের আর কোনো অ্যাসাইনমেন্ট নিতে পারছি না। যদি মনে করেন যে হৃদয় ভাই কথা দিয়ে কথা রাখেন নাই, তো যা মানে যেখানে যেভাবে লেখার এভাবে লিখে নিন, কেমন? কেন অ্যাসাইনমেন্টটা আসবে না এটা আমি বলে দিচ্ছি খুব ভালো করে, ঠিক আছে? প্রতিটা ক্লাসেই মনে একবার একটা কোয়েশ্চেন করেন, অ্যান্ড ইটস রিয়েলি হার্টিং যে আমি আপনাদের আগের অ্যাসাইনমেন্টটা দেখেই সাবমিট করতে পারছি না। কেন পারছি না এটাও জানেন। জি ফরিদ ভাই বলেন প্লিজ ভাই, আপনি প্রথমবার মনে কোয়েশ্চেন করছেন, বলেন। জি ভাইয়া, এটা আমার প্রথম প্রশ্ন। আর আচ্ছা এটা ফরিদ class- ভাইরে আরও একটা জিনিস বলি, তাহলে না কিছু মানুষ আছে বলতে পারেন যে তাহলে মানে ম্যানেজ করতে পারছেন না, তাহলে কোর্স করাচ্ছেন কেন? কি করব ভাই, টাকারও তো দরকার, জীবনে টাকা না হলে কিছু হবে নাকি? এই জন্য পারি না পারি কোর্স তো করাইতে হবে। জি ফরিদ ভাই বলেন। ভাইয়া এটা আমার প্রথম প্রশ্ন, আর এটা জি জি class ফরিদ ভাই, related না। হ্যাঁ বলেন। ভাইয়া আমি একটা ওয়েবসাইটের ডোমেন ধরেন আমি নেমচিপ থেকে কিনলাম, হ্যাঁ। নিলেন। এখন আমি ওটার হোস্টিং আমি কিনতে চাইছি আমি GoDaddy থেকে, তাহলে না এটা আমার কিভাবে আমার ওয়েবসাইটে এই ঝামেলাটা করেন না ফরিদ ভাই, যার ডোমেইন নেবেন তার সাথে হোস্টিং নেন, এই ঝামেলাটা করতে যায়েন না, ঠিক আছে? এটা কি করা যায় কিনা সেটা না তো আমি করা চাইতেছি। যায়, ডোমেইন ট্রান্সফার করা যায়, তবে এটা বেস্ট প্র্যাকটিস না। আপনি ডোমেইন হোস্টিং একসাথে নিলে পরে যখন রিনিউ করবেন না ফরিদ ভাই, 1 বছর পরে পরে, তখন ঝামেলা ফেস করবেন, দুইটা কোম্পানিকে আলাদা আলাদাভাবে পে করতে হবে, যেটা অনেকটা হার্মফুল। তো আপনি এটা এইভাবে করে নিন, কেমন? একই কোম্পানি থেকে নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে ভাই, তো আমি আমার পোর্টফোলিওর জন্য আমি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছি, তো এটা কোন সাইট থেকে নিলে ভালো হবে আমাদের জন্য? একটু নেমচিপ যদি থেকে নেন, suggestion দিতেন। নেমচিপ থেকে নেন, চোখ বন্ধ করে। আমার সব সাইট নেমচিপে হোস্ট করি, ঠিক আছে? তাদের ব্ল্যাক ফ্রাইডের জন্য ওয়েট করেন, ব্ল্যাক ফ্রাইডে তাদের যখন ডিসকাউন্ট অফার দিবে তখন নিয়ে নিন, কেমন ফরিদ ভাই? ব্ল্যাক ফ্রাইডের সময় তারা আচ্ছা, ঠিক আছে, ডিসকাউন্ট ওকে। অফার দিবে, তখন নিয়ে নিন। আচ্ছা আচ্ছা ওকে। ওকে, আমি কি এখন পর্যন্ত টেকনিক্যাল এসইও নিয়ে বুঝাইতে পারছি, নাকি আপনাদের আরও কোয়েশ্চন আছে? তারপরে বলেন, কারণ নেক্সট উইক থেকে আপনারা অনেক টাফ সিচুয়েশন ফেস করতে যাচ্ছেন, যেটা হলো অফ পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিংকস। আমি চাচ্ছি যেন আপনারা পুরো কোয়েশ্চেনটা করেন এবং না বলেন যে হৃদয় ভাই আমাদের কোয়েশ্চন নেন নাই। আসসালামু আলাইকুম ভাই। জি ইমতিয়াজ ভাই বলেন। ভাই হচ্ছে যে আজকে একটা ইমতিয়াজ প্রশ্ন মানে ছিল। ফার্স্ট টাইম কোয়েশ্চন করছেন না? জি ভাই, আচ্ছা বলেন। আজকে আমি একটা গ্রুপে পোস্ট দিয়েছিলাম ভাই
হচ্ছে যে ওই যে ফয়সাল ভাই পরে আমাকে হচ্ছে এই স্যাম্পলটা দিছে আর কি, এখন ওইখান থেকে আমার কোশ্চেনটা আসছে। জি বলেন। এখন হচ্ছে দেখা যায় যে অনেকগুলা লোকাল ক্লায়েন্টের হচ্ছে ওদের ওয়েবসাইটে তেমন একটা কন্টেন্ট থাকে না, খুবই কন্টেন্টও নাই। যদি আমি আজকে যে এক্সাম্পলটা ইয়া করি, ক্লিনিং সার্ভিসের যেই এক্সাম্পল, এখন আমি কিভাবে অপটিমাইজ করবো বা কি প্ল্যান করবো, ব্যাপারটা কি অন্য কোনো যদি সিস্টেম আছে? কন্টেন্ট না থাকে তাহলে আপনাকে লাস্ট ব্রিথ পর্যন্ত কিন্তু ট্রাই করতে হবে। কন্টেন্ট না দিলে কিন্তু র্যাঙ্ক করবে না ইমতিয়াজ ভাই। কন্টেন্ট ইজ এভরিথিং, ঠিক না? এখন জি। লাস্ট ব্রিথ পর্যন্ত ট্রাই করবেন। ক্লায়েন্ট বললো যে না, আমি কন্টেন্ট তোমাকে দিব না, তখন কিন্তু আমরা যখন ওই যে কিসে করি, ইউএসট অথবা র্যাঙ্ক মেট দিয়ে করি, তখন কিন্তু আমরা টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন দিতে পারি। এবং এইটাই শেষ ভরসা হয় আর কি। যদি টাইটেলে টার্গেটেড কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশনে আর ইউআরএলে রাখেন, র্যাঙ্ক করার একটা অপরচুনিটি থাকে। কেমন? তবে এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না ইমতিয়াজ ভাই, আপনাকে কিন্তু কন্টেন্ট অবধি যেতে হবে তার সাথে। আচ্ছা, আর দেখা যায় যে অনেক সময় হচ্ছে আমি যদি হোম পেজটা র্যাঙ্ক করাতে চাই, তাহলে দেখা যায় যে অনেক সময় হোম পেজে অত বেশি কন্টেন্ট দেয় না মানুষ, সামান্য অল্প ছোট একটা থিন কন্টেন্ট দেয়। ব্যাপারটা কি এরকম? আমি হচ্ছে অন্যান্য পেজে আরো অনেকগুলো কন্টেন্ট পাবলিশ করে পরে ওখান থেকে আমি হচ্ছে ইনবাউন্ড লিংক করে হোম পেজে দিয়ে দিব, তাহলে র্যাঙ্ক করবে, এরকম কি? না, আমি হোম বুঝতে পেজ, পারছি আমার প্রশ্নটা। হোম পেজ জিনিসটা হলো, হোম পেজে আপনি আপনার ওয়েবসাইটের কিছু বেসিক জিনিস সম্পর্কে বলবেন, ঠিক না? যে আপনি জি। কি করেন, কেন করেন। তো হোম পেজটা আমরা সবসময় ব্র্যান্ড নেম দিয়ে, কিওয়ার্ড দিয়ে, ব্র্যান্ড যে কিওয়ার্ড আছে না ইমতিয়াজ ভাই, তখন জি। আমরা ব্র্যান্ড কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করার ট্রাই করি। যদি আপনাকে রিলিভেন্ট কিওয়ার্ড র্যাঙ্কই করাতে হয় হোম পেজে, আপনাকে কিন্তু কন্টেন্ট পুশ করতে হবে, কারণ তখন রিলিভেন্ট কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করে। বুঝাইতে পারছি? সো হোম পেজে কন্টেন্ট লাগবে, কন্টেন্ট ছাড়া র্যাঙ্ক হবে না। বুঝতে পারছি। আর হচ্ছে আরেকটা কোশ্চেন না, ঠিক একটা হচ্ছে রিকোয়েস্ট আছে, ওই যে আমাকে ওই ক্লায়েন্টে আর কি হচ্ছে যেই হচ্ছে ওয়ার্ক এক্সাম্পল দেওয়া হয়েছে ওইটার মান্থলি রিপোর্টের একটা কপি চাইছে। মান্থলি রিপোর্ট? জি। আচ্ছা, ওই কোনটা দিছে ওয়ার্ক আপনারা? স্যাম্পলে হচ্ছে ওয়ার্ক স্যাম্পলে ফয়সাল ভাই দিছিল, ওখানে বলা হয়েছে যে আমি হচ্ছে মান্থলি একটা রিপোর্ট দিছি। এখন ওই লোকটা হচ্ছে মানে ক্লায়েন্টটা হচ্ছে বাংলাদেশি? না, বাংলাদেশ না, ওটা হচ্ছে মানে বাইরের দেশে আর কি। আচ্ছা, ওকে, আমি আমি মান্থলি সবচেয়ে দিয়ে দিব। ওই ক্লায়েন্টের সাথে মনে হয় আমার এখন আর কি নাই, তবে আমি একটা মান্থলি রিপোর্ট আপনাকে সাজায় দিয়ে দেবো, কেমন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তবে সময় দিতে হবে ইমতিয়াজ ভাই, আমি ফ্রি না হলে দিতে পারবো না ভাই। আচ্ছা, আমি মোটামুটি। নক দিয়ে আচ্ছা আমি ওকে, নক দিয়ে ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। জি আনিস ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল যে মনে করেন আমি এই যে স্পিড অপটিমাইজেশনের যে প্লাগইনটা ইনস্টল করছি, হুম, ইনস্টল করার পরে আমি স্পিড অপটিমাইজেশন করা শেষ আমার, ওকে। তারপর যদি আমি এটা রিমুভ করে দেই তাহলে কি আমার স্পিড অপটিমাইজেশন কাজটা হয়ে গেছে? রিমুভ করলে তো চলে যাবে প্লাগইন। আপনি যে বিমান উড়াইছেন না মোবাইলের মধ্যে আনিস ভাই, স্পিড বাড়ানোর জি জন্য, ভাই। এখন বিমানের এই যে অ্যাপসটা আনস্টোন দিলে কি আপনার ওয়েবসাইট আগের মতো কাজ করতো? প্লাগইনটা তো রাখতে হবে ভাই, প্লাগইনই সব কিছু। বলতেছিলাম যে মনে করেন আমাদের স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে মনে করেন ধরেন আমি বিমান উড়াইলাম, উড়ানোর পরে তো আমার যে ভাইরাস বা যেগুলো আছে এগুলো তো সব নষ্ট হয়ে যায় না? বুঝি নাই, কি বলেন? মনে করেন আপনি যে বিমানের উদাহরণটা দিতেছি, যে মনে করেন বিমানের যে আমরা যে বিমানটা উড়ানোর পরে তো আমাদের যে ভাইরাসগুলো সব কেটে যায়, আবার ভাইরাস আসে না? যে আবার আসে। আচ্ছা আনিস ভাই, একটা যতটুকু- সিম্পল সলিউশন, আপনি আনস্টল করতে পারবেন না। ওইটা যতক্ষণ আছে ততক্ষণ কাজ করবে, ওইটা যদি ছেড়ে দেন তাহলে কাজ করবে না। বুঝতে পারছেন? জি ভাই, ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাই আচ্ছা, আমরা যদি যখন ওয়ার্ডপ্রেসের জন্য ওয়ার্ডপ্রেসের প্রোডাক্টের জন্য অন পেজ এসইও করব, ওটা কি সেম প্রসেসে থাকবে? হ্যাঁ হ্যাঁ, তখন টার্গেটেড কিওয়ার্ডটা কি হয় বলেন তো আমাকে একটু, যখন প্রোডাক্টটা হয়? প্রোডাক্টের নেম। তাহলে প্রোডাক্টটা টার্গেটেড কিওয়ার্ড হয় না শামীম ভাই? জি ভাই। তাহলে এই টার্গেটেড কিওয়ার্ডটা কোথায় কোথায় প্লেস করলে আমাদের জন্য অন পেজ পারফেক্ট হয়? জি ভাই, ইন্ট্রোতে থাকা ভালো, তারপর হচ্ছে টাইটেল, ইউআরএল, মেটা, ইন্ট্রো। হ্যাঁ, এক্স্যাক্টলি একই কাজ ভাই, আপনার আলাদা কোনো রুলস নাই এখানে। ওটা জানা যায়। আচ্ছা ভাইয়া, যদি একটা ওয়েবসাইটে কন্টেন্ট থাকে, মানে কত ওয়ার্ডে কন্টেন্ট থাকলে ওই কন্টেন্টটাকে র্যাঙ্ক করানো ভালো যায় আর কি, বা কত ওয়ার্ড মানে এগুলো সাজেস্ট করবো আপনারা আমার। কম্পিটিটর অ্যানালাইসিসে জানবেন। তবে থিন কন্টেন্ট বলা হয় যদি 300 ওয়ার্ডের চেয়ে কম থাকে। থিন কন্টেন্টগুলো হার্মফুল। মানে ভাইয়া বলতে চাচ্ছি, আপনি একটা আনুমানিক একটা আইডিয়া আছে না যে এর কমে হলে মিনিমাম 1000, বাট প্রোডাক্টের জন্য তো 1000 দিতে পারবেন না।
একটা প্রোডাক্টের জন্য তো জোর করে 1000 পুশ করতে পারবেন না, ন্যাচারাল জিনিস। আমরা প্রোডাক্টের জন্য, আমি অ্যাজ এ এসইও কনসালটেন্ট হিসেবে ক্লায়েন্টকে সাজেস্ট করি 400 থেকে 500 ওয়ার্ডের মতো কন্টেন্ট দেওয়ার। কারণ প্রোডাক্টের রুলস, তারপরে হলো প্রোডাক্টের ডিসক্রিপশন অ্যান্ড উপসংহার একটু কন্টেন্ট দেওয়ার। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, নেক্সট কোয়েশ্চেন। ভাইয়া আমার কোয়েশ্চেন না, একটা রিকোয়েস্ট আছে। আচ্ছা রিয়াদ ভাই বলেন। মানে এর আগে একবার বলছিলাম ভাইয়া, যদি হচ্ছে আমাদের ক্লাস নম্বরগুলো ভাই একটু মেনশন ও করে দেন আচ্ছা, ভাইয়া, সরি একটু ভাইয়া একটু ভালো হয়। আচ্ছা, মানে okay. মাঝখানে আসলে রিসোর্স ভিডিও থাকে তো ভাই, এজন্য মানে ফ্লোটা হারাই ফেলি যে এটা আমাদের ক্লাসের নাকি রিসোর্সটা। আচ্ছা ওকে জয় ভাইয়ের কোয়েশ্চন, বাই উইক শপিফাই স্কোয়ারস্পেস প্লাগইন ইউজ করা লাগে না কেন যদি বলতেন? এগুলা কাস্টম কোড দিয়ে বিল্ড করা হয়, ঠিক আছে? এগুলা ওয়ার্ডপ্রেসের মতো সিএমএস না। এখন প্রতিটা সিএমএস এর কোডগুলো আলাদা হয়, প্রতিটা সিএমএস এর প্রসেসগুলো আলাদা হয়, যার জন্য আপনি ইউজ করতে পারবেন না। ভাই আমি যদি একটা ওয়েবসাইট ভিজিট করে এরর পাই অনেকগুলা, তাহলে A to Z কাজ করার জন্য আমরা ফার্স্টে কী কাজ করার জন্য প্ল্যান সাজাবো? এখনই দরকার? আরও তো অনেক ক্লাস বাকি আছে ভাই, একসাথে জানেন কিভাবে অ্যাকশন প্ল্যান সাজাবেন। আপনাদের বলছি টেকনিক্যাল এসইও পর্যন্ত আমি কি বুঝাইতে পারছি, কোন টপিকসটা কি ছেড়ে গেছি বলেন আমাকে, যে হৃদয় ভাই এই জিনিসটা বুঝি নাই, ওই জিনিসটা বুঝি নাই, এই জিনিসটা বুঝেন। হাউ টু ইউজ স্ক্রেমিং ফ্রগ, জানি না রানা ভাই, স্ক্রেমিং ফ্রগ যে আমি এখন পর্যন্ত কোনো সময় ইউজ করি নাই, স্ক্রেমিং ফ্রগটা কোনো সময় ইউজ করি নাই রানা ভাই। আর আপনি যদি ক্লাস মডিউল দেখতেন তাহলে হয়তো বা স্ক্রেমিং ফ্রগ নিয়ে কথা বলি নাই, তবে এটা যদি খুব বেশি নিড হয় আমার স্টুডেন্টদের, আমি আপনাদের স্ক্রেমিং ফ্রগ নিয়ে ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যার যা কনফিউশন আছে এই 2 দিনে আপনারা শেষ করে নিন। আগামী শনিবার থেকে 1 সপ্তাহ শুধুমাত্র আমরা লিঙ্ক বিল্ডিং শিখব। ব্যাকলিঙ্কস কি, ব্যাকলিঙ্কস কেন, লিঙ্ক বিল্ডিং কি, কত ধরনের লিঙ্ক বিল্ডিং আছে, ইন এভরিথিং ইন ডিটেলস শিখব, ঠিক আছে? আই হোপ যে আমাদের নেক্সট উইক আপনাদের আনমিউট মানে ব্লক করে আমি ক্লাস নিতে পারবো। আর আমি এইটা মেক শিওর করে নিলাম যে আমি এখন পর্যন্ত আপনাদের টেকনিক্যাল এসইও পর্যন্ত ঠিকঠাকভাবে শেখাইতে পারছি। কেমন? টেকনিক্যাল এসইও পর্যন্ত ঠিকঠাকভাবে শেখাইতে পারছি। এখন যাদের এখনও কনফিউশন আছে, 2 দিন গ্যাপ আছে, 2 দিনে মোটামুটি রিকেপ দিয়ে নেন, ঠিক আছে? আবার আগামী শনিবারে আপনাদের সাথে দেখা হবে সেম টাইম, ঠিক আছে? সেম টাইম দেখা হবে, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।